ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। আজকে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ওকে, তো এখানে আমি নিচে একটা কথা লিখে রেখেছি। দেখো, ক্লজের আলোচনা বুঝতে হলে অবশ্যই এই আলোচনাটি আগে দেখতে হবে। হ্যাঁ, যখন আমি অ্যাডভান্স লেভেলের এই ক্লজ নিয়ে আলোচনা করব তখন কিন্তু সাবজেক্ট প্রেডিকেট এই প্রসঙ্গগুলো এসেই যাবে। তার জন্য আমি কিন্তু এই সাবজেক্ট প্রেডিকেট ক্লাসটা আজকে নিচ্ছি, যাতে পরবর্তীতে ক্লজের ক্লাসটা বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তো চলো আমরা ক্লাসটা করি। তো দেখো, সাবজেক্ট যার বাংলা অর্থ দাঁড়াবে উদ্দেশ্য। ফার্স্টে আমরা জানলাম সাবজেক্ট যার বাংলা অর্থ হবে উদ্দেশ্য। তো সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, সাবজেক্ট হলো সেই অংশ যেটা দিয়ে বোঝা যায় বাক্যটা কার সম্পর্কে বা কিসের সম্পর্কে বলা হচ্ছে। ভালো করে বোঝো, বলা হচ্ছে সাবজেক্ট হলো সেই অংশ যেটা দিয়ে বোঝা যায় বাক্যটা কার সম্পর্কে বা কিসের সম্পর্কে বলা হচ্ছে। তার মানে এই দাঁড়ালো, যদি সহজ করে বলি, যে একটা বাক্যে বা একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সেটাই মূলত হচ্ছে সাবজেক্ট। বুঝতে পেরেছো? যার সম্পর্কে কোনো কিছু বলা হবে, যার সম্পর্কে, সেটাই মূলত হচ্ছে সাবজেক্ট। ওকে, তো ওই সাবজেক্ট আসলে কি হতে পারে? সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে মানে সাবজেক্টের অবস্থানে কি বসবে? নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। এই মূলত এই দুইটা জিনিস বসে। আমরা কিন্তু উদাহরণে দেখব। তো উদাহরণ লক্ষ্য করো, রহিম প্লেজ ফুটবল। রহিম ফুটবল খেলে, একটা বাক্য, সিম্পল একটা বাক্য। তো এখানে ফুটবল কে খেলছে বলো তো? রহিম। দেখো, রহিম কিন্তু ফুটবল খেলছে। রহিম প্লেজ ফুটবল। রহিম ফুটবল খেলছে। আমি যদি প্রশ্ন করি কে ফুটবল খেলছে, উত্তর আসবে রহিম। তাহলে কার সম্পর্কে বলছি বলো তো? রহিম সম্পর্কে বলছি না? তাহলে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটাই মূলত হচ্ছে সাবজেক্ট। সংজ্ঞাতে তাই বলা হয়েছিল। তো সাবজেক্ট আমার কি এখানে? রহিম। দেখো, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। সে সম্পর্কে বাক্যে বলা হচ্ছে, এই যে রহিম, তার সম্পর্কে এখানে কিন্তু বাক্যে বলা হচ্ছে যে রহিম ফুটবল খেলে। তাহলে রহিমের সম্পর্কে আমি কথা বললাম। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে। তো দেখো, কে ঘেউ ঘেউ করছে? কুকুরটি। তাহলে কার সম্পর্কে বললাম বলো তো? কুকুর সম্বন্ধে বললাম, কুকুর সম্পর্কে আমি বললাম। তাহলে ডগ এটি হচ্ছে আমার সাবজেক্ট। আর হ্যাঁ, তোমরা মনে রাখবে সাবজেক্টের অবস্থান সাধারণত বাক্যের প্রথমেই হয়। তবে বাক্যের যে সবসময় যে প্রথমেই হবে তা কিন্তু না। ওকে, এটু তোমরা শুধু মনে রাখবে। তাহলে কুকুরটা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে যার সম্পর্কে বলা হবে সেটাই তো মূলত হচ্ছে সাবজেক্ট। সংজ্ঞাতে তাই বলা হয়েছিল কি না বলো? হ্যাঁ। দেখো, এটা নাউন, রহিমটা কিন্তু নাউন, নাম। প্রোনাউন হতে পারে, প্রোনাউন আমরা দেখব। দে আর স্টাডিং, তারা পড়াশোনা করছে। কারা পড়াশোনা করছে বলো তো? তারা। তাহলে তার সম্পর্কে বলা হচ্ছে না? তারা সম্পর্কে বলা হচ্ছে না? হ্যাঁ, তারা পড়াশোনা করছে। তাহলে দেটা হচ্ছে আমার কি বলো তো? সাবজেক্ট। কারণ দে মানে তারা, তাদের সম্পর্কে বলা হচ্ছে। তো দে মানে তারা, তো ওই তারাটা হচ্ছে আমার সাবজেক্ট। দেখো, দেটা কিন্তু এখানে প্রোনাউন, সাবজেক্টের অবস্থানে বসেছে। দেখো, প্রোনাউন আমার মিলে গেছে। মিলেছে তো? দেখো, রহিম ছিল ফার্স্টের বাক্যটাতে, তাহলে এটা কি আমার নাউন। তাহলে সাবজেক্টের অবস্থানে কোনগুলো ওয়ার্ড বসতে পারে বলো তো? নাউন অথবা প্রোনাউন। ওকে, এই মূলত দুটাই বসে। আমরা তো আশা করি সাবজেক্ট সম্পর্কে বুঝে গেছি। এখন চলো আমরা প্রেডিকেট সম্পর্কে জেনে নিই, যার বাংলা অর্থ দাঁড়াবে বেদেহ। ওকে, তো কি বলা হচ্ছে দেখো, প্রেডিকেট হলো সেই অংশ যেখানে সাবজেক্ট কি করছে বা সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে তা প্রকাশ। মানে সাবজেক্ট কি কাজ করছে, মানে সাবজেক্ট কোনো কিছু করতে পারে, কি করছে ওইটাই মূলত হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, মানে যার সম্পর্কে বলা হচ্ছিল সেটা তো সাবজেক্ট ছিল, আমরা বুঝলাম। কিন্তু সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, যেটা বলা হবে সেটাই মূলত হচ্ছে প্রেডিকেট। আশা করি বোঝাতে পারলাম। তো প্রেডিকেটের ভেতরে কি থাকে বলো তো? প্রেডিকেটের ভিতরে মূলত ভার্ব থাকে, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, এবং বাকিরা থাকে। এবং বাকিরা কি থাকে সেটা কিন্তু আমরা নেক্সট স্লাইডে দেখব। ওকে, আগে বোঝার চেষ্টা করো যে প্রেডিকেটটা কী।
আবার বলছি, প্রেডিকেটটা হচ্ছে মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, সাবজেক্ট যা কিছু করছে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, ঠিক আছে, সেটাই মূলত হচ্ছে প্রেডিকেট। ওকে, দেখো সেম এক্সাম্পল আমি রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। রহিম প্লেজ ফুটবল, রহিম ফুটবল খেলে। কে ফুটবল খেলে? রহিম। তাহলে তো আমি তো সাবজেক্ট পাচ্ছি, তাই না? তাহলে রহিমটা তো সাবজেক্ট, আমি কি পড়ছি বলো তো? প্রেডিকেট। এখন বলি রহিম কি খেলছে, উত্তর আসবে কি বলো তো? ফুটবল খেলছে। তাহলে এইটুকু হচ্ছে আমার কি বলো তো? প্রেডিকেট। তার মানে সাবজেক্ট বাদে, হ্যাঁ, সাবজেক্টটা যদি বাদ দিয়ে দিই আমি, সাবজেক্ট বাদে যা বাকি যা পড়ে থাকছে সবই হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে বলতে পারি প্লেইজ ফুটবল, এটা হচ্ছে প্রেডিকেট। দেখো তাই লেখা হয়েছে, প্লেইজ ফুটবল, এটা হচ্ছে প্রেডিকেট। রহিম কি করছে তা কিন্তু বলা হয়েছে, দেখো রহিম প্লেইজ ফুটবল, রহিম ফুটবল খেলছে। রহিম কি করছে? ফুটবল খেলছে। দেখো প্লেইজ ফুটবল আসছে উত্তর কিন্তু। তাহলে প্লেইজ ফুটবলটা হচ্ছে আমার প্রেডিকেট। ওই কথাটা আসছে যে সাবজেক্ট বাদে বাকি যা পড়ে থাকছে তা সবই হচ্ছে প্রেডিকেট। দেখো তাই সাবজেক্টটা বাদ দিলাম, প্লেজ ফুটবলটা হচ্ছে আমার প্রেডিকেট। বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। এখন যদি বলি কে ঘেউ ঘেউ করছে, তো কুকুরটি, তাহলে সাবজেক্ট পাচ্ছি। এইটুকু সাবজেক্ট কি না? তুমি চিনতে পারছো তো এটা সাবজেক্ট। এখন কুকুরটি কি করছে বলো তো? ঘেউ ঘেউ করছে। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে এই অংশটা, তাহলে এই অংশটার নাম কি বলো তো? প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছো। দেখো তো কুকুরটা কি করছে, আমি এই উত্তরটা পাচ্ছি না, ঘেউ ঘেউ করছে। বুঝতে পারছো? মানে এখানে যেটা মূল বিষয় হচ্ছে, আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি যে সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে সেটা, বা সাবজেক্ট কি করছে সেটা। দেখো কুকুরটি এখানে ঘেউ ঘেউ করছে, সাবজেক্টের কাজ এটা, তাই না? সাবজেক্ট সম্পর্কে এখানে বলা হচ্ছিল যে সে ফুটবল খেলে। ওকে, তারপর দেখো দে আর স্টাডিং, তারা পড়াশোনা করছে। তাহলে আমি বুঝে গেছি দেটা হচ্ছে সাবজেক্ট, আমি সাবজেক্টটা বুঝিয়েছি। তো তারা কি করছে বলো তো? তারা পড়াশোনা করছে। তাহলে এই আর থেকে স্টার্টিং পর্যন্ত এইটুকু হচ্ছে আমার কি বলো তো? প্রেডিকেট। বুঝতে পারছো? প্রেডিকেট। দেখো তারা কি করছে না, তারা পড়াশোনা করছে, তার ওই অংশটা হচ্ছে কি, আর থেকে স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে প্রেডিকেট। দেখো ওটা তাই বলা হয়েছিল যে প্রেডিকেটের ভেতরে থাকে ভার্ব এবং বাকিরা। বাকি থাকতে পারে, ভার্ব দিয়ে বাকি অংশটা থাকতে পারে। আর বাকি অংশ কি কি থাকতে পারে আর বাকি সেগুলো আমরা দেখব। হ্যাঁ, চলো। তো প্রেডিকেটের ভেতর কি কি থাকতে পারে, তো আমি এখানে কী লিখেছি দেখো, প্রেডিকেটে মূলত মানে প্রেডিকেট মূলত ভার্ব বা ক্রিয়া কেন্দ্রিক হয়। হ্যাঁ, অবশ্যই ভার্ব কেন্দ্রিক হয়, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এর সাথে অনেক কিছু থাকতে পারে, তার মানে ভার্ব তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে অন্য কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে দেখো, আমি ফার্স্টেই বলেছি ভার্ব থাকবে, প্রেডিকেটের একটা প্রধান অংশ। তাহলে ভার্বটা হচ্ছে প্রেডিকেটের একটা প্রধান অংশ। দেখো সি সিংস, সে গায়, সে গায়। দেখো সি কার সম্পর্কে বলা হচ্ছে? সি। তা সিটা হচ্ছে আমার সাবজেক্ট। আমি বলেছি সাবজেক্টটা সাধারণত বাক্যের প্রথমেই থাকে, দেখো প্রথমেই রয়েছে, তাহলে সিটা হচ্ছে আমার সাবজেক্ট। আর এই সিংস এইটা হচ্ছে আমার প্রেডিকেট। বুঝতে পারছো? এটা দেখো শুধু ভার্বটাই রয়েছে, আর কোনো কিছু নেই। সো ভার্ব হতে পারে এবং বাকি অংশ থাকতে পারে, আমরা কিন্তু সেটাই দেখছি বাকি অংশগুলো কি কি থাকছে। দেখো অবজেক্ট থাকতে পারে, তার মানে প্রেডিকেটের ভেতরে ভার্ব তো থাকছেই, তার সাথে অবজেক্ট থাকছে যার বাংলা অর্থ হচ্ছে কর্ম। কী কী থাকছে দেখো, ভার্বের কাজ যেটার উপর হয়। দেখো সি সিংস আ সং, সে একটি গান গায়। সে কি করে বলো তো? সে একটি গান গায়। এখানে কি তোমার বুঝতে প্রবলেম হচ্ছে বলো তো? এখানে সাবজেক্ট কোনটা? না, আশা করি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না। এই সিটা হচ্ছে আমার সাবজেক্ট, কারণ সে গান গায়। কে গান গায়? সি, মানে সে গান গায়। তাহলে সিটা হচ্ছে আমার সাবজেক্ট, এবং এই ভার্ব থেকে বাকি যা পড়ে থাকছে সবই হচ্ছে প্রেডিকেট। দেখো সিংস আ সং, এটা হচ্ছে আমার কি বলতো? অবজেক্ট। অবজেক্ট মূলত হচ্ছে এই সংটা, কিন্তু এখানে আমি পুরোটাই কি বলছি কি বলতো? প্রেডিকেট। তাহলে সিংস আর সং এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। দেখো আর সংটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমার অবজেক্টও থাকছে। বুঝতে পারছো? চলো আর কি কি থাকছে দেখে নিই। হ্যাঁ, কমপ্লিমেন্ট থাকছে, যার হচ্ছে
পরিপূরক বা সম্পূরক বলতে পারি, কমপ্লিমেন্ট থাকে। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যদিও আমি কমপ্লিমেন্টের কোনো ক্লাস নিইনি, বাট আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কমপ্লিমেন্টের উপর ক্লাস রয়েছে। তো তোমরা যদি দেখতে চাও তো তোমরা ক্লাসটা দেখতে পারো। তাছাড়া আমি কিন্তু আবারও এই কমপ্লিমেন্টের উপর একটা ক্লাস নেব, ওকে। সেখানে তোমরা কিন্তু এই কমপ্লিমেন্ট সম্পর্কে আরও বেশি ধারণাটা তুমি ধারণাটা ক্লিয়ার হতে পারবে। এক্সাম্পল লক্ষ্য করো, আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি যে কমপ্লিমেন্টটা থাকছে কি না। আমি কিন্তু এখানে বোঝাচ্ছি না যে কমপ্লিমেন্টটা কী, হ্যাঁ, একটু শুধু হিন্টস দেবো যে কমপ্লিমেন্টটা কী, একটু হিন্টস দেবো, বাট তোমরা কিন্তু কমপ্লিমেন্টের ক্লাসটা করবে, ওকে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। দেখো, হি মানে সে, তার সম্পর্কে বলা হচ্ছে, তার পরিচয় দিচ্ছে, তার সম্পর্কে অতিরিক্ত কথা বলছে যে তিনি হচ্ছে একজন কী বলতো, শিক্ষক। হি ইজ আ ডক্টর, সরি, হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। তো হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। দেখো, তার সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, তার কি পরিচয় না, তার পরিচয়টা হচ্ছে টিচার। তাহলে আমি বলতে পারি যিনি হি, তিনি হচ্ছে টিচার, বলতে পারি তো। যেহেতু আমি এটা বলতে পারি, তার জন্য আমি এই হি সমান সমান টিচার লিখতে পারি। যদি আমি এভাবে লিখতে পারি, সেটাই মূলত হচ্ছে কমপ্লিমেন্ট, ওকে। তো কমপ্লিমেন্টের ক্লাসে তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লক্ষ্য করো এক্সাম্পল। তাহলে এ টিচারটা কী বলো তো, এ টিচার এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কিন্তু যদি ইজ থেকে বলা হয়, আমি তো এখানে উদ্দেশ্য হচ্ছে আমাকে বোঝানো, সেটা হচ্ছে যে প্রেডিকেট, তাই না। তো এই হিটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ থেকে বাকি যা আছে সবই হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে সবই হচ্ছে কি বলতো, প্রেডিকেট। আশা করি বুঝতে পারছো, ওকে। দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আরও। দে মেড মি হ্যাপি, তারা আমাকে খুশি করলো। খুশিটা কে বলো তো, তারা নাকি আমি? তারা আমাকে খুশি করলো, মানে আমি খুশি। তাহলে মি ইকুয়াল টু হ্যাপি লিখতে পারি তো, পারি, যে আমি খুশি, তাহলে আমি তো খুশি নাকি, তাহলে মি ইকুয়াল টু হ্যাপি করতে পারি। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে সাবজেক্ট, দেখো সাবজেক্ট, দেটা হচ্ছে সাবজেক্ট, আর মেড থেকে বাকি যা আছে সবই হচ্ছে আমার প্রেডিকেট। আমি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ওকে। আমার যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে প্রেডিকেটটাকে চেনানো, সো আমি এই সাবজেক্ট বাদ দিয়ে এইটাকে বলবো আমি প্রেডিকেট। আচ্ছা, আর কি বসতে পারে? বসতে পারে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাংলাগুলি তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। তো এখানে কি বলা হচ্ছে, ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেয়। হ্যাঁ, কারণ আমি বলেছি ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব, মানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আমি কিন্তু আগের ক্লাসে অনেকবার বলেছি। তো সেটা কীভাবে মডিফাই করে, দেখো কিভাবে, কোথায়, কখন ইত্যাদি, এগুলো দিয়ে মূলত কী করে, মডিফাই করে ভার্বকে। এই জন্য বলা হলো ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেয়। বুঝতে পেরেছো? এক্সাম্পল লক্ষ্য করো। সি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান গায়। সে গান গায়, আমি যদি বলতাম যে সে গান গায়, ঠিক আছে, বাট সে কেমন গান গায়, সে সুন্দরভাবে গান গায়। দেখো তো, এই গান গাওয়াটা তার একটু মানে পরিচয় দিচ্ছে না, একটু বাড়তি তথ্য দিচ্ছে না। সে গান গায়, কিন্তু তা বলছি না, সে সুন্দরভাবে গান গায়। তাহলে সুন্দরভাবে কি তার মানে সে সুন্দর, না তার গান গাওয়াটা সুন্দর? বলো তো, তার গান গাওয়াটা সুন্দর, সে সুন্দরভাবে গান গায়। তাহলে সিং যেটা হচ্ছে গান গাওয়া, এই সিংটা হচ্ছে ভার্ব। দেখো ভার্ব সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে বিউটিফুলি, যেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বিউটিফুলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে ভার্ব। আমার উদ্দেশ্যটা কি বলো তো, সেটা হচ্ছে প্রেডিকেট, তাই না। তো এই সিটা হচ্ছে আমার সাবজেক্ট, আর বাকি যা পড়ে থাকছে এই সবই হচ্ছে আমার কি, প্রেডিকেট, ওকে। হি ওয়ার্কস ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করে। কে বাগানে কাজ করে? সে, মানে হি, তার ইংরেজি হচ্ছে হি। তাই হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট পেয়ে গেলাম। তার মানে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা পড়ে থাকলো সবই হচ্ছে আমার প্রেডিকেট। এর মধ্যে কিন্তু কি রয়েছে বলো তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে যা মানে বাকি যা পড়ে থাকতে সবই হচ্ছে প্রেডিকেট। চলো নেক্সট স্লাইডে যাই। তো কয়েকটা আমরা এখন উদাহরণ দেখে দেব। বার্ডস
ফ্লাই ইন দ্য স্কাই, দেখো বার্ড পাখিরা আকাশে ওড়ে, কারা আকাশে ওড়ে? পাখিরা। তাহলে এই বার্ডস এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে নাউন। আচ্ছা, ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এটা হচ্ছে আমার কি? প্রেডিকেট, আমি তাই করেছি। মাই ফাদার ইজ আ টিচার, তো এখানে মাই ফাদার, এই মাই ফাদারটা হচ্ছে কি বলো তো? সাবজেক্ট, মানে আমার বাবা একজন শিক্ষক। কার বাবা শিক্ষক? আমার বাবা। তার মানে কি মাই ফাদারটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি সাবজেক্ট বাদে বাকি যা পড়ে থাকছে সবই হচ্ছে প্রেডিকেট। আমি তাই বলেছি, প্রথম থেকে তাই বলে আসছি। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলছে। কারা খেলছে বলো তো? বাচ্চারা। তাহলে দ্য চিলড্রেন এটা হলে আমার কি বলো তো? সাবজেক্ট। এবং সাবজেক্ট বাদে বাকি যা পড়ে থাকলো এই সবটুকু অংশ হচ্ছে প্রেডিকেট। খুব সহজ না? হ্যাঁ, অবশ্যই খুবই সহজ। তো একটা কথা এখানে রয়েছে, এক কথাই, যে সাবজেক্ট কার কথা বলা হচ্ছে বা একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে, যার সম্পর্কে বলা হবে সেটা মূলত হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেটটা কি? প্রেডিকেটটা হচ্ছে যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে বা তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটাই মূলত হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টটা বাক্যে সাধারণত প্রথম থাকে, আর সাবজেক্ট বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে সেটা হচ্ছে আমার প্রেডিকেট। খুব সহজ, তাই না? চলো, তো জেনে রাখো কাজে আসবে, সেটা হচ্ছে প্রেডিকেট শুধু ভার্ব নয়, বরং ভার্বের সাথে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল অংশ কিন্তু মিলে কি করে? সম্পূর্ণ কাজ করে। আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, আমি একটু মনে করার চেষ্টা করলাম, ওকে, যাতে তোমরা ভুলে না যাও। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বলেছিলাম যে সাবজেক্টটা থাকতে পারে, অবশ্যই থাকবে প্রথমে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, সাবজেক্ট গোপনে থাকতে পারে, মানে হাইড থাকতে পারে। দেখো এক্সাম্পলটা লক্ষ্য, এখানে হাইড রয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট নেই। হ্যাঁ দেখো, কাম হেয়ার মানে কি বলো তো? এখানে আসো, এখানে আসো। আমি কাকে, মানে আমি কি কাউকে নির্দিষ্ট করে বলছি না কিন্তু। তো এখানে কি লুকিয়ে আছে বলো তো? এখানে কিন্তু ইউ লুকানো রয়েছে, ইউ। দেখো আমি তাই লিখেছি, সাবজেক্ট হলো ইউ, যেটা হচ্ছে গোপন রয়েছে। কাম হেয়ার, আমি কাকে বলছি বলো তো? তোমাকে বলছি। কাম হেয়ার মানে মানে আমি তোমাকেই বলছি যে তুমি এখানে আসো, মানে এখানে আসো, কাকে বলছি? তোমাকে। এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এই ইউটা উজ্জ্ব থাকে, লুকোনো থাকে, হাইড থাকে। বুঝতে পারছো? এটা একটা গুরুত্বপূর্ণ কথা হলো। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা কি? একটি বাক্যে একাধিক সাবজেক্ট থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। দেখো এক্সাম্পল দেখো, তোমরা কিন্তু এরকম অনেক সেন্টেন্স দেখেছো। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, দেখো রহিম অ্যান্ড করিম দুটো কিন্তু কি বলো তো? দুটো সাবজেক্ট। এই জন্য বলেছি একাধিক সাবজেক্ট, একের বেশি হলে একাধিক সাবজেক্ট হয়। দেখো রহিম অ্যান্ড করিম দুটোই সাবজেক্ট, তার মানে দুটো সাবজেক্ট থাকতে পারে। তাহলে আমি পুরোটাকে বলবো কি বলতো? রহিম অ্যান্ড করিম এইটুকু অংশ হচ্ছে আমার সাবজেক্ট। দেখো তাই লিখেছি, রহিম অ্যান্ড করিম এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তার এবার বাকি আর থেকে ফ্রেন্ডস পর্যন্ত এটা হচ্ছে আমার প্রেডিকেট। আর একটা কী কথা বলা হচ্ছে দেখো, একটি বাক্যে একাধিক প্রেডিকেট থাকতে পারে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? একটি বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে, আবার একাধিক প্রেডিকেটও থাকতে পারে। দেখো সি সিংস অ্যান্ড ডান্সেস, তাহলে দেখো সি হচ্ছে সাবজেক্ট, আমরা চিনেই গেছি, সিংস অ্যান্ড ডান্সেস, তাহলে এটা দুটো হচ্ছে কি বলতো? প্রেডিকেট। বুঝতে পারছো? তার মানে আমরা জানলাম যে একটি বাক্যে সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, গোপন থাকতে পারে, আর সেটি হচ্ছে ইউ, ধরে নেবে, ওকে। একটি বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে, একটি বাক্যে একাধিক কি থাকতে পারে? প্রেডিকেট থাকতে পারে। আমরা কিন্তু দুটো এক্সাম্পল দেখে নিলাম। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ওকে, যাতে তোমরা নিয়মিত ভিডিও পেয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।